জিনিস দেখাই, এই যে দেখেন রঙ্গন ফুলের টবের মধ্যে দুটো গাছ হয়েছে একদম। তো কিসের গাছ আমি বুঝতেছি না, গাছগুলো কিসের, খুব তরতাজা হয়েছে গাছগুলো। চা রেডি হয়ে গেছে, আমরা প্রতিদিনের মধ্যে এখন চা খাবো। চা খেয়ে তারপর দুপুরের রান্না শুরু করে দেবো। আয়ন, তোমার চা এখানে। কে আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে মোটামুটি ভালো আছি। আজকে মোটামুটি বললাম, তো আজকের ব্লগটা শুরু করতেছি আমি সকাল থেকে। তো এখন আমি বানাবো রুটি, কারণ ওরা আজকে রুটি খাবে। তো কালকে খেয়েছে ওরা, কী যেন ওটার নাম, ধোসা। ধোসা বানাই দিছিলাম, খেয়েছে গরুর মাংস দিয়ে। তো আজকে খাবে ওরা রুটি। দেখি রুটি কী দিয়ে করে দেওয়া যায়। তাই তো আমি এখন রুটি বানাতে যাব। এই তো আমার রুটি বানানো শেষ হয়ে গেছে। এই যে দুইটা প্লেটে নিয়েছি। তো আমি এখন রুটিগুলো ভেজে নেব। রুটিগুলো ভেজে গরম গরম ওদেরকে খেতে দেবো। ওরা এখনও কেউ ওঠে নাই, শুধু আমি উঠছি, রুটিরা করতেছি, কাজ করতেছি আর কি। তো রুটিগুলো এখন একে একে ভেজে নেব সব। আর রাতে না, রাত জাগছি না, খুব খারাপ মাথা ব্যথা করতেছে। এই জন্য ভাবলাম যে ঘুম যেহেতু আসতেছে না, সকাল সকাল করে নিই, নাস্তা রেডি করে নিই, রান্না কমপ্লিট করব। কারণ ওর বাবা ড্রপ হইলো সারাদিন দেওয়ার পর রাত 9টায় আছে, 12:30টায়, রাত 1টায় আছে একটা, তারপর ভোর 4:30টায় আছে একটা, তারপর আছে সকালে 9টায় একটা। তো এই তো, মানে কি বলবো, কালকে থেকে শুরু করে আজকে পর্যন্ত দিতেই থাকলাম। মাঝে মাঝে একটু করে একটু চোখ বন্ধ করে আবার উঠি, অ্যালার্ম দিয়ে রাখছিলাম। তো এখন আবার সকালেরটা দিয়ে দিলাম, উনি ঘুমাচ্ছে। আমি এই ফাঁকে, আয়ানও ওঠে নাই, অর্ণা কেউ ওঠে নাই, তো আমি এই ফাঁকে নাস্তাগুলো রেডি করে নিই। রুটি বানা শেষ, চা করলাম, পানি ফুটাইলাম। এখন আমি একটু আলু ভাজি করব, আর একটু দেখি কলিজা করব। কলিজা না কি যেন, ওটা কলিজার সাথে থাকে যে একটা, কি যেন বলে ওটাকে, ভুলে গেছি। ফেপসা না, কলিজার সাথে আরেকটা থাকে, মাটিয়া না কি বলে উত্তরবঙ্গে। তো ওইটা এখন একটু ভুনা করব রুটির সাথে খাওয়ার জন্য। আর আমি সকালে ভারী কিছু খাই না, এর জন্য আমি খাবো 1 কাপ চা আর খাবো বিস্কিট। তো এটা খেয়ে এখন কাজে লেগে পড়বো, ওরা এখনও ওঠে নাই। নেব, কাঁচামরিচ শেষ হয়ে গেছে, আর ওর বাবা অসুস্থ, এই জন্য আনতেও পারতেছে না। তো একজন অসুস্থ হলে কি পরিমাণ যে কষ্ট হয় সেটা বোঝা যায়। যতক্ষণ কেউ অসুস্থ হয় না, ততক্ষণ তার মূল্যায়ন করা যায় না, তাই না? তো এই তো ডিমটা এখন ভেজে নেব তাড়াতাড়ি করে। করা শেষ, আমি এখন আলু ভাজি করে নেব। এইটাকে কি বলে আমাদের ওইদিকে? না, মাটিয়া বলে, কলিজার মতোই যে একদম। এটা প্রচুর আয়রন জানি। আমি পিস পিস করে নিয়েছি, এটা একটা ছোট্ট থাকে। আমি ছোটোবেলা থেকে শুনে আসছি আমাদের উত্তরবঙ্গে বলে মাটিয়া। তো এটা দেখে আমার একটা স্মৃতি মনে পড়ে গেল, আপনাদের সঙ্গে শেয়ার করি। যখন খাসিটা প্রথমে কুরবানি দিত না আমার বাবা, ওই খাসির মাটিয়াটা এত বড় ছিল, এত বড় থাকতো, ওটা আমাকে দিয়ে দিত ফার্স্ট। তো আমি ওইটা কী করতাম, নিয়ে যে চুলা আছে, উনুনের মধ্যে ছাইয়ের মধ্যে পুড়তাম, পুড়ে ওটা বসে বসে খাইতাম। তো মানে কি বলবো, বাবা মার স্মৃতি কখনো ভোলা যায় না। কিন্তু কি, মেয়েরা মনে হয় কখনো ভোলে না বাবা মার স্মৃতি। কিন্তু কিছু কিছু ছেলে আছে যারা বাবা মাকে বাবা মাই মনে করে না। তারপরও আমাদের বাবা মারা দেখবেন বলবে যে আমার প্রথম সন্তান ছেলে হোক, কিছু কিছু বাবা মা বলে। কিন্তু সেই ছেলেরা একসময় কি করে বলেন তো, বাবা মাকে নিয়ে যে বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। তো আমি এখন এটা সেদ্ধ করে নেব, নিয়ে তাড়াতাড়ি ভাজি করব। সেদ্ধ করে নিলাম গরম পানিতে, সেদ্ধ করার পর তারপর আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে ভুনা করে নিচ্ছি। এটা দেবো ওর বাবাকে রুটির সাথে খাইতে। তো এই কারণে বললাম যে অনেক বাবা মা আছে এখনও বলে আমার ছেলে সন্তান নাই, বংশের প্রদীপ, বংশকে রক্ষা করবে। তো এগুলো বলে অনেক ভুল সিদ্ধান্ত নেয় অনেক বাবা মা, দেখবেন। এই কারণে বললাম আমি চাই না আমার সন্তান কখনো বিদেশে যে লেখাপড়া করুক। কারণ কালকে ঈদের দিন যখন আমি টিভিতে একটা খবর দেখতেছিলাম, তখন দেখলাম একটা প্রতিবেদন দেখাচ্ছে, সেখানে দেখাচ্ছে একজন মা কান্না করতেছে। ঢাকায় স্বনামধন্য পড়িয়েছে, তারপর বিদেশে পাঠিয়েছে। 2016 সালে ওনার হাজব্যান্ড মারা গেছে। ছেলে এসে 1 সপ্তাহ পরে মাকে বলছে এক জায়গায় যেতে হবে, বলে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসছে। ওই মা জানেও না যে ছেলে বৃদ্ধাশ্রমে রাখার জন্য মাকে নিয়ে যাচ্ছে। তো
তো এত লেখাপড়া করে এত সুশিক্ষিত হয়ে কি হবে? মনুষ্যত্ব বোধ যদি না থাকে বলেন, মানুষের মনুষ্যত্ব বোধ হলো আসল। ওই মা বলতেছে, সাংবাদিক যখন প্রশ্ন করতেছে, সাংবাদিক ভাই, যে কোনো স্মৃতি মনে পড়ে না? বলে হ্যাঁ, ঈদের অনেক স্মৃতি মনে পড়তেছে। আমার হাজব্যান্ড গরু কিনে আনতো, আমার একটাই সন্তান, আমার সন্তান খুশি হইতো, আমার সন্তানকে কোলে বসে খাওয়াইতো। তো সেই সন্তান কী করছে? বিদেশ থেকে এসে মাকে বৃদ্ধাশ্রমে রাখছে। হয়তো কোনো ধনির ঘরের দুলালির রিয়ায় পড়ে গেছে, এজন্য মাকে রাখা যাবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসছে রাস্তা ক্লিয়ার করার জন্য। তবে যে যে ভাই এই কাজ করেছেন, আল্লাহ আপনার জন্য ওটা তুলে রাখছে। আপনি যখন বয়স্ক হবেন এটা ফিরাই দেবে আল্লাহ, অবশ্যই ফিরাই দেবে। মা বাবাকে কখনো বোঝা মনে করেন না। মা বাবা হলো সবচেয়ে পৃথিবীর বড় সম্পদ। অনেক কিছু গেলে ফিরে পাওয়া যায়, কিন্তু মা বাবা একবার পৃথিবী থেকে চলে গেলে ফিরে পাওয়া যায় না। তো এই জন্যে বলি, আমার সন্তান বড় হয়ে কী হবে জানি না, তবে আমি চাই না আমার সন্তান বিদেশে। যারা বিদেশে আছে তারাই যে শুধু মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে না, যারা বাংলাদেশে আছে, দেশে আছে, তারাও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে। তো মা বাবার জন্য বৃদ্ধাশ্রম আছে, বউদের জন্য কোনো, কী বলবো এটাকে, বউশ্রম বলবো না কি বলবো, বউদের জন্য কোনো ইয়ে নাই। থাকলে মনে হয় অনেক বউ ওখানে যেয়ে থাকতো। শুধু মা বাবার জন্য আছে দেখি মনে হয় মা বাবা আছে। আর এক মা কান্না করতেছে, বলল যে আমার ছেলেরা তো কখনো খোঁজ নেয় না, আর 4-5 মাস পর মেয়ে 400 টাকা অথবা 500 টাকা পাঠায় দেয় কারো দ্বারায়। তো কী করবো, হয়তোবা ওনার মেয়ে যে যার ঘরে আছে হয়তোবা তার আর্থিক ইয়া, এজন্য মাকে দিতে পারে না, 4-5 মাস পরেই দেয়। তো মেয়েরা মনে হয় বাবা মাকে ভোলে না, ভোলে হলো ছেলেরা, সবাই না। তো কোন কোন দুর্ভাগা ছেলে আছেন বা মেয়ে আছেন, মা বাবাকে ঈদের দিন ফোন দেননি, বা মা বাবার সঙ্গে বসে, কোন কোন ভাই আছেন বলেন তো, ঈদের দিন একা একা মাংস খেয়েছেন, শ্বশুরবাড়ি গিয়েছেন, বউরে নিয়ে বেড়াইতে গেছেন, অথচ মার কাছে যাননি? কমেন্টে জানাবেন। তো এই জিনিসগুলো দেখলে খুব খারাপ লাগে, এই জন্য আজকে বলতে ইচ্ছা করলো, এই জন্য বললাম আর কি। তো আমাদের সকালের নাস্তা রেডি হয়ে গেছে। সকালের নাস্তা হলো একদম নরম নরম রুটি, আর এই যে এটা মাটিয়াটাকে আমি ভেজেছি, কালা ভুনার মতো হয়ে গেছে একদম। আর এখানে হলো আলু ভাজি আর ডিম আমলেট, এগুলো হলো আমাদের সকালের নাস্তা। এখন আমরা নাস্তা খেয়ে নেব, নাস্তা খেয়ে খাবো চা। চলে আসো, নাস্তা খাবা না? তাড়াতাড়ি আসো, গরম। হ্যাঁ, ওখানে দেবো তোমাকে, কি ওখানে? তাহলে আসো। তো এই তো নাস্তাটা খেয়ে আবারও আসতেছি। নাস্তা করা শেষ, চা খাওয়া শেষ, এখন থালা বাসন যা ছিল টুকিটাকি সব ধুয়ে নিলাম। তো সব কিছু ধোয়া শেষ, এখন আমি বসাবো রান্না। তো এখানে ভাত বসিয়ে দিলাম, এখানে ভাতটা হতে হতে আমি বাকি কাজগুলো সেরে নেব। আমি এখন বসিয়েছি খাসির মাংস, আর এখানে করেছি ট্যাং দিয়েছি, লবণ দিয়েছি, চিনি দিয়েছি, আর লেবুর রস দিয়েছি, দিয়ে শরবত করেছি, হালকা একটু ট্যাং দিয়েছি কালারটা হওয়ার জন্য। তো এটা খেলে একদম মনে হচ্ছে যে এনার্জি ফিরে পাবো, কারণ প্রচণ্ড গরম পড়ে গেছে, হাঁসফাঁস অবস্থা চারদিকে। আমরা তো তবু ঘরে আছি, যারা বাইরে আছে তাদের অবস্থা খারাপ। তো আমরা এখন এই তো ট্যাংটা খেয়ে নেবো, আর আমি ওদিকে খাসির মাংস বসিয়ে দিয়েছি। এখন তারপর যে দেখবো কি অবস্থা। তো এই তো মাংসটা হয়ে গেছে, খাসির মাংস, ওই যে আমার ননদ দিয়েছিল ঈদের দিন। তো রান্না করে নিলাম, রান্না করা শেষ হয়ে গেছে। এখন আমি একটু ভেজে নেব রুই মাছ, রুই মাছ ভেজে ভর্তা করব, কারণ আমার এগুলো খেতে ইচ্ছা করতেছে না। তাছাড়া সবজিও নেই, ওর বাবা অফিসে, ওর বাবা ওই যে অসুস্থ হয়ে পড়ছে, সবজি নিয়ে আসে নাই। কাঁকরোল আছে, কাঁকরোল তো গতকাল খেয়েছি, আর খেতে ইচ্ছা করতেছে না। তো কাঁকরোল আছে, কাঁকরোল আর করবো না, ভাজি। আর এই জন্যে ভাবলাম যে রুই মাছ একটু ভর্তা করে নেই। আর ওই যে এই জন্যই বলছিলাম সকালবেলা যে সবচাইতে বড় সম্পদ কি, সব আমার কাছে মনে হয়, আমি বিশেষ করে মনে করি সবচেয়ে বড় সম্পদ হলো বাবা মা। তো যাদের বাবা মা আছে অবহেলা করবেন না, যত্ন নেবেন, খোঁজ খবর নেবেন। এই তো আমি এখন এই তো রুই মাছটা ভেজে নেব। তো এই তো মাছটার কাটা ছাড়াই নিলাম, এখানে নিয়েছি শুকনো মরিচ ভেজে। তো লবণ দিয়ে আমি শুকনো মরিচগুলোকে আগে ভেঙে নেব। ফ্যানের বাতাসে অনেকক্ষণ হয়ে গেছে, মুসমুসেটা হয়ে গেছে। আর আমি বেশি করে কাঁচা পেঁয়াজটা দিয়ে দেব। তো মাছের ভর্তার সঙ্গে না কাঁচা পেঁয়াজটা খেতে দারুণ লাগে, দেখবেন খেয়ে খুব ভালো লাগে খেতে। আর একটু লবণ দিতে হবে, লবণ মনে হয় কম হয়ে গেছে।
দেবো সরিষার তেল দিয়ে এটাকে এখন ভালো করে মেখে খাওয়া করব, কারণ আমার কিচ্ছু খেতে ইচ্ছা করতেছে না। একা এগুলো করছি না, সব ভুড়ি ভুড়ি কাটছি, তারপর মাংস প্যাক করছি, মনে হচ্ছে আমার রুচিয়ে বন্ধ হয়ে গেছে। তো এজন্য আমি এই ভর্তা, মাছের ভর্তাটা দিয়ে ভাবলাম যে ভাত খাই, তাহলে ভালো লাগবে। সবাইরই একই অবস্থা, শুধু আমার না। কুরবানির ঈদ আসলে সবাইরই একই অবস্থা, বিশেষ করে মাদের। সারাক্ষণ এগুলো ওই যে মাংস ভুড়ি এগুলো ধরাধরি করে রান্না, মেহমানকে খাওয়ানো, তো এর জন্য সবাইরই একই অবস্থায় হয়ে গেছে ভর্তাটা। এখন বাচ্চাদেরকে খেতে দেবো। আমাদের দুপুরের খাবার রেডি হয়েছে। দুপুরের খাবার তেমন কিছু করিনি, আজকে সবজি টবজিও করিনি, বললাম ফ্রিজে নাই। বিকেলে এখন আমি যদি নিচে নামি তাহলে নিয়ে আসবো শসা, টমেটো, সবজি। তো এখানে সাদা ভাত আর এই যে খাসির মাংস। ক্যামেরায় কীরকম আসতেছে জানি না, তবে খুব মজা হয়েছে খাসির মাংসটা। আর এখানে এই যে সকালের একটু ছিল, কলিজা না মাটিয়া যেন ভুনা, ওটা কালো ভুনা হয়ে গেছে। এখানে একটু আলুর ভাজি বেঁচে গেছে, এটাও আমি দিয়েছি। আর এই যে আমার মজাদার মাছ ভর্তাটা, এটা দিয়ে আমি খাবো। তো এই তো সবাই এখন আমরা খাবো। তো খাবারটা খেয়ে আবারও আসতেছি। এই তো ওর বাবার খাবার রেডি হয়ে গেছে, এটা ওর বাবার। তারপর এখন আমরা খাবো। একদম সব কিছু মিক্স করে দিয়ে দিছি, মেখে খাবে এখন। আর আমরা খাবো এখন, খাওয়া শেষ করব। মাশাল্লাহ মাশাল্লাহ, শান্তির বৃষ্টি। যা গরম পড়ছিল না, বৃষ্টিটা এসে ভালো হয়েছে, একটু স্বস্তি পাওয়া যাবে আর কি। তো রোদ 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 দেখাচ্ছে, আবার মনে হচ্ছে বৃষ্টি। তো ছোটোবেলায় যখন আমরা এরকম দেখতাম না, রোদ থাকতো বৃষ্টি থাকতো, আমরা বলতাম ছোটোবেলায় খেকশিয়ালির বিয়ে হচ্ছে। খেকশিয়াল মানে শিয়াল, তো শিয়ালের বিয়ে হচ্ছে, এজন্য রোদ বৃষ্টি একসঙ্গে। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, সেটা হলো এই যে আমার রঙ্গন ফুলের গাছের মধ্যে কি হয়েছে, এই যে গাছ, আমার মনে হচ্ছে এটা করলার গাছ। এই যে একটা, এই যে একটা, আমি তো বারান্দায় বের হই নাই 2-1 দিন থেকে, খুব সুন্দর গাছ হয়েছে। এই যে একটা গাছ, তো আমি তো বের হই নাই, এর জন্য হঠাৎ করে আজকে সকালবেলায় দেখতেছি দুটো গাছ, সম্ভবত এই যে টবের মধ্যে আমি করলার বিচি লাগিয়েছিলাম, ওই টবের মধ্যে আবার রঙ্গন ফুলের গাছটা লাগিয়েছি, এর জন্য হয়েছে। তা এত সুন্দর হয়েছে তরতাজা গাছটা। এখানে একটা, এখানে একটা, দুটো দুটো। এই তো বৃষ্টি দেখিয়ে দিলাম, রেস্ট নিলাম। ঘুম 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 ভাবছিল, একটু রেস্ট নিলাম। এখন খাবো আমরা চটপটি। তো চটপটি খেতে খেতে বিদায় নেব। আমার এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে, দেখতে দেখতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাইরে যাত্রা শুভ হোক। যারা দেশে গেছে তারা যেন সই সালামতে আসে, এই দোয়া করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর একটা কথা বলতে চাই, সেটা হলো বাবা মাকে সময় দেবেন, বাবা মার খোঁজ নেবেন। আমি মনে হইলাম হতভাগাদের মধ্যে পড়ি, কারণ আমি এত দূরে থাকি, আমি আমার বাবা মার খোঁজও নিতে পারি না, সেবাও করতে পারি না। আল্লাহ কি আমাকে ক্ষমা করবে বলিয়েন তো, ক্ষমা করবে কি না? সংসার তো 100-100 ভাগ করতেছি, কিন্তু বাবা মার খোঁজ নিতে পারি না, সেবাও করতে পারি না। আর আমার বোনরা কাছে আছে, ওরা বাবা মার সেবাও করতে পারে, যেতেও পারে। তো এই তো হয়ে গেছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।